লয়ারদের যে ফিস দেওয়ার কাজ আমরা 65 জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব, আপনাদের খরচ করতে হবে। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এর বাইরে কোনো কথা হতে পারে না। আমরা বলছি বিজেপিকে আনুন, সরকার গঠনের 1 মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে, ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো, হুজুর এরা যোগ্য, এদের চাকরি আপনি ফিরিয়ে দিন। আমরা কমিটেড, এর বাইরে কোনো কথা হবে না। আর আপনি বলেছেন নেতাজি ইন্ডোরে বিজেপি কথা রাখে না, অমুক তমুক ত্রিপুরা। আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য 10,000 সামথিং চাকরি গেছিল। তাদের 1 বছর ধরে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে 30,000 টাকা করে দিয়েছে, এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য। তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকেই অ্যাকোমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে। এই সরকার মানবিক, সেই কারণেই নরেন্দ্র মোদীজি 24 সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগ্যাল সাপোর্ট আপনাদের দেবে। এখনো আমি মনে করি যারা যোগ্য, যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে, তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে, তাদেরকে লিগ্যাল সাপোর্ট বা লয়ারদের যে ফিস দেওয়ার কাজ, আমি তো বলেছি আমরা 65 জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব, আপনাদের খরচ করতে হবে। ঠিক আছে, ডেমোক্রেটিক সিস্টেমে অ্যাগ্রিভড যারা হয় তারা বিক্ষোভ করে, কিন্তু সব বিক্ষোভই শান্তিপূর্ণ হচ্ছে, জঙ্গিপুরের মতো হচ্ছে না। আমি জঙ্গিপুরেও যারা করেছেন তাদেরকে যারা প্রোটেকশন দিচ্ছেন, সিদ্দিকুল্লাহ সাহেবদের বলবো, সুপ্রিম কোর্টে তো গেছে ওয়াইসি, 16 তারিখে শুনছি হিয়ারিং, কবে হবে সুপ্রিম কোর্ট ঠিক করবে। সুপ্রিম কোর্টে লড়ুন, গণতান্ত্রিকভাবে করুন। পুলিশের গাড়ি পোড়ানো, রাস্তা অবরোধ করা, এই যেটা আপনারা এনআরসি সিএতে করেছিলেন, সেই একই জিনিস আবার করতে চাইছেন। দয়া করে এই কাজগুলো থেকে বিরত থাকুন। বিরত না থাকলে বাংলার শান্তিপ্রিয় জনগণ তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে যেভাবে সরস্বতী পুজোয় অধিকার আদায় করেছে, রামনবমীতে শক্তি দেখিয়েছে, ভবিষ্যতে এই গ্রামের বিরুদ্ধে আমরা নবান্নতে গিয়ে শক্তি দেখাবো। সিদ্দিকুল্লাহ চৌধুরী শুধু নয়, যে মুসলিম কমিউনিটি ওয়াকফের বিরোধিতা করছেন সেটা তাদের ব্যাপার, আমি ওই ইস্যুতে কিছু বলবো না। আপনারা কি জানেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনার আগে 3টে মিটিং হয়েছে, দিল্লিতে, জয়পুরে, ভোপালে। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা 2টো মিটিংয়ে যায়নি, একটা মিটিংয়ে গেছে, বক্তব্য রাখেন। আপনারা কি জানেন যে এমপিদের আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, তাদের মধ্যে 3 জন, ঘাটালের দীপক অধিকারী, বীরভূমের শতাব্দী রায়, কোচবিহারের জগদীশ বসু বাসনিয়া, তারা সেদিন ভোটদানের সময় উপস্থিত ছিল না। অতএব আপনাদের জন্য মমতা ব্যানার্জি বা তার যে আজকের বক্তব্য, এটা লোক দেখানো এবং কুম্ভীর আশ্রু। আমি শুধু বলবো, লড়াই করুন সুপ্রিম কোর্টে, আন্দোলন করুন শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে। এই অধিকার বাবা সাহেব আম্বেদকর সবাইকে দিয়ে গেছে। হবে কোথায় হবে? তিহার জেলে 2 বছর ছিল, আরো 4 বছর থাকতে হবে। মুখটা বন্ধ করে রাখুন, আরো 4 বছর আপনাকে থাকতে হবে।
আপনার সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, আপনার এবং আপনার সিকিউরিটি তার সমস্ত প্রপার্টি ইডি সিজ করেছে, অকশন করছে। আপনি ভাববেন না 2 বছর পেরিয়ে এসে হিরো, এখনো পর্যন্ত ভাষা আপনার ঠিক আছে, বেলাইনে গেলে আপনিও ডিরেল হবেন। লোকসভা এবং রাজ্যসভায় উভয় ক্ষেত্রেই বিরোধীদের তোলা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করা হয়েছে। ওয়াকফ বিলকে কেন্দ্র করে যদিও বিক্ষোভ যে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের, কারণ এই ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে গরিব মুসলমানের স্বার্থে, তাদের অসহায় বিধবা মহিলাদের স্বার্থে, শিশুদের স্বার্থে, তাদের আর্থসামাজিক উত্তরণ যাতে ঘটতে পারে ওয়াকফ সম্পত্তি থেকে আয়ের। আমরা বারবার বলছি যে আমরা যখন অতীতে শুনতাম একটা স্লোগান, ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। প্রথমে কংগ্রেস বিজেপি, তারপরে কংগ্রেস তৃণমূল বিজেপি এই স্লোগান দিত। আজকে তৃণমূল সরকারের আমলে একদিকে তারা ওয়াকফ প্রপার্টি লুট করছে, বেশি উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই, একটা বিশেষ উদাহরণ নিন। 101/1A/1B কড়েয়া থানার উল্টো দিকে ওয়াকফ প্রপার্টি, হাজি মিস্ত্রি ওয়াকফ এস্টেট, মোতোয়ালির নাম আতাউল হক। হাইকোর্টের নোটিশ ঝুলছে, পুলিশ অর্ডার কমপ্লাই করলো না, সেখানে বিশাল একটা বিল্ডিং তৈরি হয়ে গেল। টাকা কোথায় চলে গেল? রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব, কলকাতার বুকের উপরে এত বড় ক্লাব, যারা প্রায় এখন 1 কোটি টাকার বেশি একটা মেম্বারশিপের জন্য নেয়। টলি ক্লাব, দুটোই ওয়াকফ প্রপার্টি, ভাড়া মাত্র মাসে 1.5 লক্ষ টাকা। কার স্বার্থ রক্ষা করা হচ্ছে? আর একদিকে এতদিন পর্যন্ত কি ছিল, আমি ওয়াকফ বলে যে কোনো প্রপার্টিকে ডিক্লেয়ার করে দেবো কোনো কাগজপত্র ছাড়াই, আর যার জমি সে কোনো ক্লেম পাবে না। মালদার এনায়েতপুর ইংলিশ বাজারের একজন বাসিন্দা, আমবাগানের মালিক, হঠাৎ গিয়ে তিনি দেখতে পেলেন তার আমবাগানের মধ্যে কবরস্থান তৈরি হয়ে গেছে, বললেন এটা ওয়াকফ প্রপার্টি। হাইকোর্টে গেছেন, হাইকোর্ট পুলিশকে বলেছে জীবন সংশয় আছে, প্রোটেকশন দাও, পুলিশ অর্ডার কমপ্লাই করছে না। তো একটা দেশ তো দীর্ঘদিন এভাবে চলতে পারে না। আইন তৈরি হয়েছে, রাজ্য সরকারের উচিত এই ধরনের যে প্রতিরোধ হচ্ছে বা এই ধরনের বিক্ষোভ হচ্ছে, এটা তো পরিকল্পিত। সীমান্তবর্তী জেলায় অশান্তি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, পুলিশের মধ্যে কোথায় আছে? ও তো তৃণমূল সরকারের পুলিশ। পুলিশের ওপরে ইট বৃষ্টি, পুলিশের গাড়ি দিয়ে দেওয়া হলো, পুলিশ নির্বাক দর্শক, পরিস্থিতির বাধ্যবাধকতায় একবার টিয়ার গ্যাস চালিয়েছে। আমরা চাই না এ ধরনের কোনো সংঘর্ষ। আর এখানে রাম মন্দিরের মিছিল হচ্ছে,